সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এইরকম একটা মাজলিসে বসে আছেন। হাদিসের বর্ণনাকারী আনাস ইবনে মালিক তিনি বলছেন, বাইনামা নাহনু জুলুসুন ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে বসে আছি একত্রে। হঠাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়াত্তালিউ আলাইকুম রাজুলুম মিন আহলিল জান্নাহ, কিছুক্ষণের মধ্যে তোমাদের নিকটে তোমাদের মধ্যে একজন জান্নাতি ব্যক্তি আসবে। তো আমরা দেখলাম যে রজুলুম মিনাল আনসার, একজন আনসারি সাহাবী উজু করে তার দাড়ি নাড়াতে নাড়াতে পানি ঝাড়তে ঝাড়তে মসজিদে প্রবেশ করলেন। দ্বিতীয় দিন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসে আছি, তিনি বললেন, ইয়াত্তালিউ আলাইকুম রাজুলুম মিন আহলিল জান্নাহ, তোমাদের নিকটে এখন একজন জান্নাতি ব্যক্তি আসবেন। আমরা আশ্চর্য হয়ে দেখলাম গতকাল যে ব্যক্তি এসেছিলেন ওই ব্যক্তি আজ দ্বিতীয় দিন, তিনি একজন আনসারি সাহাবী, তার নাম হাদিসের মধ্যে উল্লেখ নাই। তৃতীয় দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়াত্তালিউ আলাইকুম রাজুলুম মিন আহলিল জান্নাহ, এখন তোমাদের মধ্যে একজন জান্নাতি ব্যক্তি আসবে। আমরা দেখলাম ওই ব্যক্তি যে প্রথম দিন এসেছিল, ওই ব্যক্তি যে দ্বিতীয় দিন এসেছিল, ওই আনসারি সাহাবী আজকে প্রবেশ করলেন। তো আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল আস বলছেন, আমার অন্তরে কৌতূহল তৈরি হলো যে এই ব্যক্তির আমল সম্পর্কে অনুসন্ধান করার। প্রত্যেক মা এবং বোন, যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছে, যতদূর পর্যন্ত মানুষ যারা দোকানপাটে বাজার করতেছে তাদের কানে আওয়াজ যাচ্ছে, তাদেরকে এই হাদিসটা, অন্য সকল আলোচনার সকল কথা ভুলে গেলেও এই হাদিসটা একটু 2 মিনিট 5 মিনিট মনোযোগ দিয়ে শ্রবণের আহ্বান জানাচ্ছি। হাদিস সহিহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরপর 3 দিন একজন ব্যক্তির ব্যাপারে বললেন এই ব্যক্তি জান্নাতি। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল আস বলছেন, আমার আগ্রহ হলো, আমি জানতে চাই এই ব্যক্তি কি আমল করে। আমি তার কাছে গিয়ে বাহানা করলাম, বাহানা করে তার কাছে 3 দিন থাকতে চাইলাম, 3 দিন 3 রাত তিনি আমাকে থাকার অনুমতি দিলেন। ফাবাতা ইনদাহু 3 লায়ালিন ওয়া 3 আইয়ামিন, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিকটে 3 রাত 3 দিন অবস্থান করলেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মুখের কথা আপনাকে বলছি, উনি বলছেন, ফাকানা লা ইয়ারা মিনহু কাসীরা আমালিন, এই 3 দিন 3 রাতে আমি বড় কোনো আমল দেখতে পেলাম না, যে অতিরিক্ত কোনো আমল তিনি করছেন এরকম অতিরিক্ত কোনো আমল আমি তার আমল নামায় দেখলাম না। আরো নির্দিষ্ট করে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু উল্লেখ করছেন, লাম ইয়ারাহু মুতাহাজ্জিদান ফিল লাইল, রাতের বেলায় তাহাজ্জুদের সালাত আদায় করতেও দেখলাম না। সম্মানিত উপস্থিতি, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল আস এই ব্যক্তির নিকটে 3 রাত 3 দিন অবস্থান করলেন। যেই ব্যক্তি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরপর 3 দিন ঘোষণা দিয়েছেন দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় যেই ব্যক্তি জান্নাতি, 3 দিন 3 রাত তার বাড়িতে অবস্থান করার পর আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল আস বলছেন, আমি তাকে বেশি কোনো আমল করতে দেখিনি, নির্দিষ্ট করে বলছেন তাহাজ্জুদের সালাত আদায় করতেও দেখিনি। আমি তো আশ্চর্য হয়ে গেলাম, যে ব্যক্তিকে আল্লাহ রাসূল জান্নাতের ঘোষণা দিচ্ছেন, জান্নাতের সার্টিফিকেট দিচ্ছেন, ও তাহাজ্জুদের সালাতও আদায় করে না, এবং দিনের বেলা বেশি কোনো আমল, অত্যধিক কোনো আমল আমার নজরে আসলো না, আমার চোখে পড়লো না, না দিনের বেলা না রাতের বেলা। আমি 3 দিনের দিন যখন ফিরে চলে যাচ্ছি তখন তাকে জিজ্ঞেস করলাম, ঘটনা এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বলেছেন, এই অবস্থা, এই জন্য এসেছিলাম, আপনি কি বলতে পারবেন আপনি কি আমল করেন? তখন ওই ব্যক্তি বললেন যে তার কোনো এমন আমল তার জানা নেই। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল আস বিদায় নিচ্ছেন, বিদায় নিতে যাবেন, এমত অবস্থায় তিনি আবার তাকে ডাক দিয়ে বললেন, হ্যাঁ, তবে একটা আমলের কথা বলতে পারি, জানি না এটাই সেটা কিনা, তবে একটা আমলের কথা বলতে পারি, সেটা হচ্ছে প্রত্যেক রাতে যখন আমি ঘুমাতে যাই, প্রত্যেক রাতে যখন আমি বিছানায় যাই, আমার পাড়া প্রতিবেশী, ভাই বোন, আত্মীয় স্বজন, ব্যবসা বাণিজ্য, দোকানপাট, ব্যাংক ব্যালেন্স, স্ত্রী পুত্র,
যার যার সাথে সারাদিন যা কিছু ঘটেছে, কার ওপর রাগ করেছি, কার সাথে হিংসা করেছি, কার বিরুদ্ধে বিদ্বেষ করেছি, কার ওপর মনক্ষুণ্ণ হয়েছি, কার ওপর রাগান্বিত হয়েছি, যত কিছু সংঘটিত হয়েছে, কে পৃথিবীতে আমার সাথে শত্রুতা করছে, কে পৃথিবীতে আমার সাথে দুশ্মনী করছে, পৃথিবীর সকল শত্রু দুশ্মন বন্ধু বান্ধব যে আমার হক মেরে খাচ্ছে তাকেও, যার ওপর আমি রাগান্বিত হয়েছি তাকেও, পৃথিবীর প্রত্যেকটা মানুষকে নিঃস্বার্থভাবে ক্ষমা করে দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হৃদয় নিয়ে আমি ঘুমাতে যাই। আব্দুল্লাহ বিন আমর ইবনে আল-আস বলছেন এটাই সেটা যে পরিষ্কার পরিচ্ছন্ন হৃদয়ের কারণে দুনিয়াতে থাকতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জান্নাতের ঘোষণা দিয়েছে। এটার কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেছেন, লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতা বিকলবিন সালিম। ধন সম্পদ কাজে দিবে না, সন্তান সন্ততি কাজে দিবে না, কলবে সালিম, পরিচ্ছন্ন হৃদয়, পরিষ্কার আত্মা। প্রত্যেক মা বোন, প্রত্যেক ভাই বোন যারা মানসিক রোগী, হিংসুটে, বিদ্বেষী, রাগান্বিত, পরশ্রী কাতর, লোভী, প্রত্যেকের উচিত রাতে ঘুমাতে যাওয়ার সময় পৃথিবীর সকল মানুষকে নিঃস্বার্থভাবে নিশ্চিন্ত হৃদয়ে ক্ষমা করে দেওয়া। জেনে রাখেন, পরিষ্কার পরিচ্ছন্ন হৃদয় ছাড়া মানুষ জান্নাতে যাবে না। যদি জান্নাতের হকদার হয়েও যায়, আল্লাহ তাকে জোর করে পরিষ্কার পরিচ্ছন্ন করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইখলাসুল মুমিনুনা ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন মুমিনদেরকে যখন পুলসিরাত থেকে নাজাত দিয়ে দেওয়া হবে, নিজ নিজ আমলের জোরে পুলসিরাত পার হয়ে যাবে। সবাই জানেন, পুলসিরাত পার হয়ে যাওয়ার পর মুমিনদেরকে বাধা দেওয়া হবে। ইউহবাসুন, কোথায় বাধা দেওয়া হবে? ইনদাল কান্তারা, আর একটা ব্রিজ, আর একটা নদী তাদেরকে অতিক্রম করতে হবে, ওখানে তাদেরকে বাধা দেওয়া হবে। কেন? ইউকাসসু বাইনাহুম মাযালিম আল্লাতী কানাত ফিদ দুনিয়া। ওই কান্তারার মধ্যে এই সমস্ত জান্নাতি মুমিনদের হৃদয়ে যে বিদ্বেষ ছিল হালকা পাতলা, কারো বিরুদ্ধে যদি হিংসা থেকে থাকে, কারো বিরুদ্ধে যদি রাগ থেকে থাকে, ক্ষোভ থেকে থাকে, এই সামান্য হিংসা নিয়ে তাকে জান্নাতে যেতে দেওয়া হবে না। এই সামান্য বিদ্বেষ নিয়ে তাকে জান্নাতে যেতে দেওয়া হবে না। জান্নাত রোগী, মানসিক রোগীদের জন্য নয়, জান্নাত পরিষ্কার পরিচ্ছন্ন হৃদয়ের অধিকারীদের জন্য। এই জন্য আল্লাহ ওখানে একটা নদী বানিয়েছেন, ওই নদীতে গোসল করে প্রত্যেক মুমিনের হৃদয়কে বাধ্যতামূলক পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে। এবং জান্নাতে কোনো মুমিনের প্রতি কোনো মুমিনের কোনো হিংসা, কোনো মুমিনের প্রতি কোনো মুমিনের কোনো রাগ, কোনো মুমিনের প্রতি কোনো মুমিনের কোনো বিদ্বেষ কিছুই থাকবে না। সকল হিংসা বিদ্বেষ মুক্ত অবস্থায়, পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় জান্নাতে প্রবেশ করতে হবে। তাহলে তার ফজিলত কত বেশি যে দুনিয়াতে থাকতে পরিচ্ছন্ন হৃদয় নিয়ে বিদায় নিবে। আল্লাহু আকবার। জান্নাতে পরিচ্ছন্ন হৃদয়ের অধিকারী মানুষ ছাড়া প্রবেশ করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্যের শেষের দিকে চলে এসেছি। আবারও আপনাদের সামনে বক্তব্যের সারমর্ম পেশ করি। তাজকিয়াতুন নাফস, আত্মা পৃথিবীতে তৈরি হয়নি, আসমান থেকে এসেছে। আত্মার উপর কন্ট্রোল ক্ষমতা আছে শয়তানের, দলিল দিয়েছে অসংখ্য। শয়তান 24 ঘন্টা পথভ্রষ্ট করছে আত্মাকে, অতএব আত্মাকে রক্ষা করতে হবে। কেমনে রক্ষা করব? প্রথমে তাওহীদ দিয়ে আত্মাকে মুক্তি দিতে হবে দাসত্ব থেকে। দ্বিতীয়ত সালাত দিয়ে আত্মাকে প্রশিক্ষিত করতে হবে। টানা 40 দিন 5 ওয়াক্ত সালাত জামাত, এটা সবচেয়ে বড় কোর্স আত্মাকে প্রশিক্ষিত করার শয়তানের বিরুদ্ধে যুদ্ধের। তৃতীয়ত জিকির। শয়তানের 3টা রাস্তা বলেছিলাম, চক্ষু, কান এবং জিহ্বা। জিহ্বা সবচেয়ে বড় রাস্তা, এই জন্য শয়তানের বিরুদ্ধে সবচেয়ে বড় যুদ্ধটা হবে জিহ্বা দিয়ে। শয়তান চাইবে আমি আউল ফাউল বকি, গীবত তোহমত করি, অপছন্দনীয় কথা বলি, রাজনীতির কথা বলি, এই সেই করি। এগুলো বন্ধ করে দিয়ে শয়তান অকেজো অচল। এবার জিহ্বা দিয়ে শুধু আল্লাহর জিকির হবে, লিসানুন যাকির। তাহলে শয়তানের আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার অনেক বড় রাস্তা বন্ধ হয়ে গেছে। এইরকম আমাদের চক্ষুকে পরিষ্কার করা, কানকে পরিষ্কার করা, এগুলো প্রত্যেকটা রাস্তা ডাইরেক্টলি কানেক্টেড উইথ নাফস, সরাসরি আমাদের নাফসের সাথে কানেক্টেড। শয়তানের এই ষড়যন্ত্র, শয়তানের এই ঘাট, মাকাইদ আর শয়তান, শয়তানের এই ষড়যন্ত্রগুলো থেকে বেঁচে আমরা যদি আমাদের আত্মাকে পরিশুদ্ধ, পরিষ্কার, পরিচ্ছন্ন করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অবশ্যই জান্নাত দিবেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা সেই কামনাই করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের আত্মাকে তাজকিয়া, মুজাক্কা, নাকি, তাকি, পরিষ্কার পরিচ্ছন্ন করার এবং আমাদের প্রত্যেকের আত্মাকে জাকি, তাকি এবং নাকি হওয়ার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।